ইসলামে সব পাপ একরকম নয়। কিছু পাপ আছে যেগুলো আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে মাফ করে দেন, কিন্তু কিছু পাপ আছে যেগুলো মানুষের হৃদয়কে ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমাদের সতর্ক করেছেন এই পাপগুলো সম্পর্কে। এই পাপগুলোকে বলা হয় আল মুবিকাত, অর্থাৎ যা ধ্বংস করে দেয় এমন পাপ। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭টি ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি কি? তখন তিনি একে একে সেগুলো বর্ণনা করলেন। আজ আমরা সেই ৭টি পাপ নিয়ে কথা বলবো। কেন এগুলো এত ভয়ঙ্কর এবং আজকের দুনিয়ায় কিভাবে এগুলো আমাদের অজান্তেই জীবনের ভিতর ঢুকে পড়ে। ১. শিরক, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। ইসলামের সবচেয়ে বড় পাপ হলো শিরক, অর্থাৎ কাউকে আল্লাহর সমতুল্য বা সমকক্ষ মনে করা। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করার অপরাধ ক্ষমা করেন না, তবে যাকে ইচ্ছা অন্য সব পাপ ক্ষমা করেন। আর যে আল্লাহর সঙ্গে শরিক করে সে সত্যি মহাপাপ করেছে। শিরক মানে শুধু মূর্তি পূজা নয়। শিরক দুই ধরনের। বড় শিরক, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, কোনো পীর, মাজার বা সৃষ্ট বস্তুকে অলৌকিক ক্ষমতার মালিক মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা। যদি কেউ এই অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাত চিরতরে হারাম। আর আছে ছোট শিরক, যা ঈমানকে ভেতর থেকে দুর্বল করে দেয়, যেমন লোক দেখানোর জন্য নামাজ পড়া, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, তাবিজ বা কবজ ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় পাই তা হলো ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানোর জন্য ইবাদত করা। আজকের যুগে শিরক সবসময় স্পষ্ট নয়। কখনো এটি লুকিয়ে থাকে রাশিফলের উপর বিশ্বাসে, ভাগ্যের পাথরে, অথবা এই ধারণায় এই জিনিসটি আমাকে রক্ষা করবে। কিন্তু একজন মুসলিম জানে, ক্ষতি ও উপকার শুধু আল্লাহর হাতেই। শিরক ধ্বংসাত্মক, কারণ এটি তাওহীদের মূল ভিত্তিকে আঘাত করে, কারণ তাওহীদই ঈমানের ভিত্তি। এবার চলুন শুনি পরের ভয়াবহ সতর্কতা, যা আজকের যুগেও আমাদের সামনে লুকিয়ে আছে। ২. সিহর, জাদু। দ্বিতীয় ধ্বংসাত্মক পাপ হলো জাদু বা সিহর। কুরআনে ব্যাবিলনের ঘটনার কথা এসেছে, যেখানে মানুষ এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মাঝেও বিচ্ছেদ সৃষ্টি করত। আল্লাহ বলেন, তারা কাউকে জাদু শেখাতো না যতক্ষণ না বলে দিত, আমরা তো পরীক্ষা, কুফরিতে যেও না। তারা শিখত এমন কিছু যার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটত, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তারা কারও ক্ষতি করতে পারত না। এই আয়াত আমাদের একটা বিষয় পরিষ্কার করে, ক্ষতি করার ক্ষমতা কারো নিজস্ব নয়, সবকিছু আল্লাহর অনুমতির অধীন। তাহলে সিহর কেন এত ভয়ঙ্কর? কারণ মানুষ আল্লাহর উপর ভরসা ছেড়ে অদৃশ্য শক্তির উপর নির্ভর করতে শুরু করে, আর তাই সিহর ইসলাম মতে কুফরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া ওহীকে অস্বীকার করল। আজকের যুগে সিহর সবসময় মন্ত্র বা আগুনের চারপাশে বসে করা হয় না। এটি লুকিয়ে থাকতে পারে ভাগ্য গণনায়, রাশিফলে, লাভ স্পেলের মতো প্রতারণায়, অথবা এই বিশ্বাসে কোনো মানুষ আমার ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু একজন মুসলমান জানে, রোগের আরোগ্য, বিপদের মুক্তি, ভাগ্যের পরিবর্তন সবই আল্লাহর হাতে। সিহর ধ্বংসাত্মক, কারণ এটি মানুষকে ধীরে ধীরে তাওহীদ থেকে দূরে সরিয়ে দেয়, আর যখন ভরসা বদলে যায়, হৃদয়ও বদলে যায়। ৩. হত্যা, অন্যায়ভাবে একটি প্রাণ কেড়ে নেওয়া। তৃতীয় ধ্বংসাত্মক পাপ হল অন্যায়ভাবে একটি নিরপরাধ প্রাণ হত্যা করা। আল্লাহ কুরআনে বলেন, যে ব্যক্তি একজনকে হত্যা করে, যদি না তা হত্যার বদলা হয় অথবা সে দেশে ফিতনা ফাসাদ ছড়ায়,
তবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল, আর যে একজনকে বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। একটি প্রাণ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ মানবতার সমান মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম যে বিষয় বিচার করা হবে তা হলো রক্তপাত। হত্যা শুধু একটি জীবন শেষ করে না, এটি একটি পরিবার ভেঙে দেয়, মায়ের বুক খালি করে দেয়, শিশুকে অনাথ করে, সমাজে ভয় ও অস্থিরতা ছড়ায়। ইসলামে বিচার ও শাস্তির বিষয় রাষ্ট্র, প্রমাণ ও আদালতের অধীনে। কোনো ব্যক্তির হাতে নিজের ইচ্ছামতো শাস্তি দেওয়ার অধিকার নেই। এর বাইরে অন্যায়ভাবে রক্ত ঝরানো একটি মহাপাপ। আজকের যুগে এটি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি দেখা যায় সন্ত্রাসী, পারিবারিক সহিংসতায়, অন্যায় আঘাতে অথবা এমন ক্রোধে যা একটি মুহূর্তে জীবন কেড়ে নিতে পারে। একজন মুসলমান জানে প্রতিটি জীবন পবিত্র, আর যে ব্যক্তি অন্যায়ভাবে একটি প্রাণ কেড়ে নেয় সে আল্লাহর ক্রোধ, অভিশাপ এবং কঠিন শাস্তির মুখোমুখি হবে। এরপর যে পাপটির কথা আসছে তা আমাদের সমাজে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে। 4. সুদ বা রিবা, অন্যের ক্ষতি থেকে অর্থ লেনদেন করা। চতুর্থ ধ্বংসাত্মক পাপ হলো রিবা বা সুদ। রিবা মানে শুধু অতিরিক্ত টাকা নেওয়া নয়। রিবা তখন হয় যখন কারো প্রয়োজন, কারো অসহায়তা আমাদের লাভের সুযোগ হয়ে যায়। আল্লাহ কুরআনে সতর্ক করে বলেন, যদি তোমরা রিবা না ত্যাগ করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জানাও। কুরআনে খুব কম পাপের ক্ষেত্রেই এত কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। কেন? কারণ রিবা শুধু ব্যক্তিগত পাপ নয়, এটি সমাজের ভেতর অন্যায়কে প্রতিষ্ঠিত করে। এটি দরিদ্রকে ঋণের চক্রে আটকে রাখে। এটি দয়ার জায়গায় লোভ বসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুদ গ্রহণ করে, যে তা প্রদান করে, যে তা লিখে এবং যে সাক্ষী থাকে, তারা সবাই সমানভাবে গুনাহে জড়িত। আজকের যুগে রিবা লুকিয়ে থাকে ব্যাংক লোনে, ক্রেডিট কার্ডের অতিরিক্ত চার্জে এবং অনেক দৈনন্দিন আর্থিক লেনদেনে। রিবা থেকে বাঁচা কঠিন মনে হতে পারে, কিন্তু একজন মুসলমান চেষ্টা ছেড়ে দেয় না। কারণ হালাল উপার্জন ছোট হলেও তাতে থাকে বরকত, আর বরকত ছাড়া অর্থ কখনো প্রশান্তি দেয় না। অর্থের অপব্যবহার শুধু সুদেই সীমাবদ্ধ নয়, কখনো এটি আরও নির্মম রূপ নেয়। 5. এতিমের সম্পদ আত্মসাৎ। পঞ্চম ধ্বংসাত্মক পাপ হল এতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল বা ব্যবহার করা। আল্লাহ কুরআনে কঠিন সতর্কবাণী দিয়েছেন, নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা শুধু নিজেদের পেটে আগুন ভরে এবং তারা অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এটি কেবল অর্থ নেওয়া নয়, এটি একটি দুর্বল জীবনের ভবিষ্যৎ কেড়ে নেওয়া। এতিম শিশুর সম্পদ হতে পারে তার বাবার রেখে যাওয়া জমি, বাড়ি, ব্যবসা বা কিছু সঞ্চয়। কিন্তু যখন অভিভাবক, আত্মীয় বা ক্ষমতাবান কেউ তার দুর্বলতার সুযোগ নেয়, তখন এটি শুধু অন্যায় নয়, এটি বিশ্বাসঘাতকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের ব্যাপারে অত্যন্ত কোমল ছিলেন। তিনি বলেছেন, আমি ও এতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব, এবং তিনি 2 আঙ্গুল পাশাপাশি ধরে দেখিয়েছিলেন। অর্থাৎ এতিমের হক রক্ষা করা মহান সওয়াবের কাজ, কিন্তু সেই হক নষ্ট করা মহা ধ্বংসের কারণ। এই পাপ নিঃশব্দে ঘটে, কোনো রক্ত ঝরে না, কোনো চিৎকার শোনা যায় না, কিন্তু একটি শিশুর ভবিষ্যৎ চুপচাপ ধ্বংস হয়ে যায়। একজন মুসলমান জানে আল্লাহ দুর্বলদের পক্ষে, এবং যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের জবাবদিহি আরও কঠিন। এতিমের সম্পদ ভক্ষণ ধ্বংসাত্মক, কারণ এটি ক্ষমতার অপব্যবহার এবং আল্লাহর কাছে এর হিসাব কঠিন। 6. যুদ্ধক্ষেত্র থেকে পালানো, দায়িত্ব থেকে মুখ ফেরানো। ষষ্ঠ ধ্বংসাত্মক পাপ হল যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন। আল্লাহ বলেন, যে ব্যক্তি সেদিন তাদের পিঠ দেখিয়ে পালাবে, যদি না তা কৌশলগত কারণে হয় অথবা অন্য দলে যোগ দেওয়ার জন্য হয়, তবে সে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরবে এবং তার ঠিকানা জাহান্নাম। এটি শুধু ভয়ের কথা নয়, এটি সেই মুহূর্তের কথা
যখন একটি সমাজ, একটি দল বা একটি ন্যায় সংগ্রাম আপনার উপর ভরসা করে দাঁড়িয়ে আছে আর আপনি পিছিয়ে গেলেন। একজন মুসলমান জানে, কখনো কখনো সাহস মানে এগিয়ে যাওয়া, যদিও হৃদয়ে ভয় থাকে। দায়িত্ব থেকে মুখ ফেরানো ধ্বংসাত্মক, কারণ এতে শুধু নিজে নয়, অন্যরাও ক্ষতিগ্রস্ত হয়। এখন শুনুন অপর একটি ভয়ঙ্কর পাপের কথা, যার প্রভাব পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। 7. অপবাদ, নির্দোষের সম্মান নষ্ট করা। সপ্তম ধ্বংসাত্মক পাপ হলো অপবাদ দেওয়া, বিশেষ করে কোনো নির্দোষ ব্যক্তির চরিত্রে মিথ্যা অভিযোগ তোলা। আল্লাহ কুরআনে বলেন, যারা পবিত্র নারীদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই আয়াত নির্দিষ্ট প্রসঙ্গে নাজিল হলেও এর শিক্ষা সর্বজনীন। কোনো নির্দোষ মানুষের সম্মান নষ্ট করা সাধারণ পাপ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট মিথ্যা যে সে যা শোনে তাই বলে বেড়ায়। অপবাদ রক্ত ঝরায় না, কিন্তু এটি সম্মান হত্যা করে। একটা পোস্ট, একটা গুজব, একটা অডিও ক্লিপ, একটা অর্ধসত্য কথা একটি পরিবার ভেঙে দিতে পারে, একজন মানুষের জীবন ধ্বংস করতে পারে। আজকের যুগে অপবাদ আরও সহজ, একটি শেয়ার, একটি ফরওয়ার্ড, একটি মন্তব্য, কিন্তু কিয়ামতের দিন প্রতিটি শব্দের হিসাব হবে। অপবাদ ধ্বংসাত্মক, কারণ এটি সত্যকে হত্যা করে, সম্পর্ক ভেঙে দেয় এবং সমাজে অবিশ্বাস ছড়ায়। একজন মুসলমান জানে, নীরব থাকা অনেক সময় মিথ্যা ছড়ানোর চেয়ে উত্তম। এগুলোই সে 7টি পাপ, যেগুলো মানুষকে শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও ধ্বংস করে দেয়, যেগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন। তবুও আল্লাহর রহমত সীমাহীন, তাওবা করলে সব দরজা খুলে যায়। আল্লাহ কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করতে সক্ষম। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এই 7টি পাপ আমাদের মনে করিয়ে দেয়, ঈমান শুধু বিশ্বাস নয়, এটি দায়িত্ব। নিজের কাজ, কথা ও নিয়ত সবকিছু নিয়েই একদিন আমাদের জবাবদিহি করতে হবে। যদি এই আলোচনা আপনার উপকারে আসে, অন্যদের সাথেও পৌঁছে দিন। হয়তো এটি কারো জন্য সতর্কবার্তা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।